আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা আজকে চলে যাচ্ছি সোহাগ ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো ভিউয়ার্স সাথে থাকুন, দেখতে থাকুন। আমি আর আলিফ এবং আলিফের আম্মু পিছনে বসে আছে, আর বাকিরা অটোতে যাচ্ছে। সো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো এখন আমরা চৌরাস্তা থেকে মাঝখানে রয়েছি। তো ওই গ্রামটার নাম মানে আমলিরতলা যেতে হবে। তো ওই আমলিরতলা থেকে বীর ঘোষপালা পড়ে। তো আমরা এখন ডাংরি মানে বন্দরের মাঝখানে আছি। তো ভিউয়ার্স বাকিরা অটো দিয়ে যাচ্ছে। তো তারা আগে বলছে যাওয়ার জন্য, কারণ আমরা যেতে বেশিক্ষণ সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট লাগবে, রাস্তা একদম ফাঁকা। তো যার কারণে তাদেরকে বলছি যে আপনারা আগে যান, আমরা আসতেছি। তো আমরা আমলিরতলা বাজারে গিয়ে তাদের সাথে একসাথে হই। তারা ওই জায়গায় বসে বসে চা খাচ্ছিল, আর আমরা রাস্তায় আসছিলাম, কল দিয়েছিলাম, বলতেছে যে আমরা রাস্তায় এক পাশে আছি, চা খাচ্ছি, তোমরা আসো। তো আমরা এই দিক দিয়ে বেশি জোরে জোরে ট্রেনে চলে যাই, কারণ এই জায়গায় একদম ফাঁকা বন্ধের মাঝখানে। তো গ্যাস আমরা চলে আসছি এখন কাছাকাছি। তো এখন যে বন্ধের যে ভিউটা রয়েছে এটা প্রিয়া দেখিয়ে দিতেছে। তো অলরেডি গ্যাস আমরা দেখেন চলে আসছি। এখন তারা বসে চা খাচ্ছে, এবং আমরা যাওয়ার পর আমাদের জন্য চা অর্ডার দিয়ে দেয়। তো প্রিয়া এখন অটোতে চলে যাবে, আর আমি পিছনে বসবো, এবং আমার এক দাদা রয়েছে, ওই দাদা গাড়ি চালাবে। তো ভিউয়ার্স চার অর্ডার দিয়ে দিল অলরেডি আমার বরগিরি। তো চা নিয়ে আসতেছে। আর হ্যাঁ, এ জায়গায় কিন্তু স্পেশালভাবে চাটা বানিয়ে দিয়েছিল, গরুর দুধের চা, একদম কিন্তু জোস লিখেছিল, যেটা ঢাকা শহরে খেলে এরকম পাবেন না আপনারা, গ্রামে যেতে হবে আপনাকে। তো যাই হোক গ্যাস, চাটা অনেক টেস্ট ছিল। আমি ওই পাশের দোকানদারের সাথে গিয়ে বসে 5 মিনিট গল্প করি যে চাটা কী দিয়ে বানিয়েছে, অনেক টেস্ট। তো এরপর আমরা উঠে যাই, কারণ আমাদের বাড়ি যেতে হবে। এই যে দেখেন অলরেডি আমার দাদা গাড়ি রাইড করতেছে, আমি পিছনে বসে আছি। আর হ্যাঁ, আমি বলতেছিলাম যে যেহেতু গ্রামের ভিতর দিয়ে রাস্তা, একটু আস্তে আস্তে চালান, কারণ বেশি স্পিডে গেলে বাচ্চা রয়েছে ছোট ছোট, এবং গরু ছাগল এগুলো রয়েছে, এগুলো প্রবলেম করতে পারে, এবং সামনে চলে আসলে দুর্ঘটনা হতে পারে। তো আমি পিছনে বসে মনিটরিং করতেছিলাম। যাই হোক, আমরা বেশিক্ষণ সময় লাগে না এই জায়গায়, কিন্তু গ্রামের যে ভিউটা এটা কিন্তু আমরা সচরাচর দেখতে পারি না, যার কারণে আমি এই ভিউটা তুলে ধরতেছি। যারা শহরে রয়েছে মূলত তারা এই ভিউটা দেখেন, উপভোগ করেন। তো যাই হোক গ্যাস, বাহিরের একটা ভিউ রয়েছে, এই মানে বাড়ির পাশের পরে বন্ধের মাঝখানে একটা ভিউ রয়েছে। এই ভিউটা জাস্ট সেই লাগে আমার কাছে, আপনাদের কাছে জানি না কেমন লাগে। তো ওই জায়গায় গিয়ে ভিউটা আমি প্রপারলিভাবে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার হাঙ্কের কিন্তু স্টিকার লাগানো, আর অনেকে কিন্তু আমাকে বলেন যে ভাইয়া আপনার হাঙ্কের যে লুকিং গ্লাসগুলো অনেক জোস লাগে, সেই লাগে। তো এগুলো এফজেড যে গাড়ির যে আপনার লুকিং গ্লাসগুলো, এগুলো লাগিয়েছিলাম মডিফাই করে। আর হাঙ্কের যেগুলো, এগুলো কিন্তু এত বেশি ভালো লাগে না, যার কারণে আমি এফজেড ভার্সন যে নিউ ভার্সনটা, এইগুলোর আমি লাগিয়েছিলাম। তো যাই হোক গ্যাস, আমরা যে বন্ধের মাঝখানে ঢুকে যাচ্ছি, দেখেন উপর থেকে ধরতেছি, ভিউটা সেই লাগতেছে, জাস্ট R15-এর মতো লাগতেছে গাড়িটা। তো এখন আমরা এই পাশে, ডান পাশে, বাম পাশে দেখেন রয়েছে কত সুন্দর সবুজ শ্যামলে ঘেরা। তো আমরা এখান থেকে কাছাকাছি চলে আসছি তাদের বাড়ি, মানে সোহাগ ভাইয়ের শ্বশুর বাড়ি চলে আসছি। তো এখন ভিতরে প্রবেশ করতেছি, এই যে দেখেন সামনে উঠু তারা, আর আমরা পিছনে বাইক দিয়ে চলে যাচ্ছি। তো এই জায়গায় এখন আমরা গাড়িটা ভিতরে ঢুকিয়ে দেবো। আগে আমরা গাড়ি থেকে নামবো, নামার পর আমরা গাড়িতে একদম ভিতরে নিয়ে যাব। আর হ্যাঁ, এই জায়গায় কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হয়ে যেতেছিল, সন্ধ্যা সন্ধ্যা ওই সময় আমরা বের হয়ে যাই। এই জায়গায় মাহফিল হইতেছিল এক জায়গায়। তো ওই জায়গায় আমরা সবাই চলে যাই, মাহফিল থেকে ঘুরে আসি। তো বান্নি মেলার মতো হয়ে গিয়েছে, তো খেলনা মেলনা আছে। তো আমরা সবাই বের হয়ে গেলাম যে ওই জায়গায় যাব। তো ভিউয়ার্সের সামনে দেখেন প্রিয়া রয়েছে, প্রিয়ার বোন রয়েছে, এবং আমার বাইরে রয়েছে, আর ক্যামেরাম্যান হিসেবে আমি আছি, আর পিছনে রয়েছে সোহাগ ভাই। তো অলরেডি গ্যাস আমরা বন্ধের মাঝখান দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, এই সিজনে শীতকালে বন্ধের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা, যারা যান তারাই একমাত্র বুঝতে পারেন। আর হ্যাঁ, আমরা কিন্তু খুব কাছাকাছি কিন্তু মেলা, মানে বার্নি মেলাটা হইতেছিল, যেটা এদের বাড়ি থেকে সর্বোচ্চ গেলে 10 মিনিট হাঁটতে হয়। তো আমরা বন্ধের মাঝখান দিয়ে চলে যাই। ওই পাশে মেলাটা মানে মেলা হইতেছিল, আর হ্যাঁ মাহফিলও হইতেছিল ওই পাশে। তো আমরা যে মাহফিলের যে ডেকোরেশনটা দেখিয়ে দিলাম, এখন আমরা মেলা যে জায়গায় হইতেছে ওই জায়গায় যাব। তো গ্রামের মেলা কীরকম হয়, বা দোকানপাট কীরকম হয় আপনারা অবশ্যই জানেন। তো চলুন ভিউয়ার্স, আমরা সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে মেলাগুলো কীরকম হয়। তো বেশি কিছু কেনা হয় নাই, আমার শালিকার জন্য একটা আংটি নিই, এবং আমার বাচ্চার জন্য 2-3টা বেলুন নেওয়া হয়, এবং ভাবি কী জানি কয়েকটা মানে গলার চেন, এবং কানের দুল, এগুলো টুকটাক জিনিস আর কি কেনা হয়। আর আমরা ছেলে মানুষ, আমরা কী কিনবো, আমাদের তো ওই জায়গায় মেলায় আসলে কেনার মতো কিছু নেই, যার কারণে কিছু কেনা হয় নাই।
তো গাইস সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সন্ধ্যা হয়ে যেতেছিল। আর মেলাটা কিন্তু এই জায়গায় উপস্থিত হয়েছিল, এটা অনেকেই জানতো না, যার কারণে হচ্ছে এত বেশি লোক সংখ্যা ছিল না। যারা হচ্ছে এই গ্রামের ছিল তারাই মূলত ছিল। তো চলুন ভিউয়ার্স, আমরা গল্প করতে করতে চলে আসলাম মেলার কাছাকাছি। কি কি রয়েছে সব কিছু আপনাকে দেখাবো। তো দেখেন প্রথমে হচ্ছে এই পাশে রয়েছে যে হচ্ছে বেলুন নিয়ে বসে আছে, ঝালমুড়ি নিয়ে বসে আছে, এবং হচ্ছে কয়েকটা কসমেটিক, দুইটা না তিনটা কসমেটিকের দোকান ছিল। তো হচ্ছে প্রথমে হচ্ছে আলিফ হচ্ছে বেলুন দেখে সে কান্না করতেছিল। তো হচ্ছে বাইরে হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে দুইটা বেলুন কিনে দেয়, সরি একটা বেলুন কিনে দেয়। তো কিনে দেওয়ার পর হচ্ছে সে কিছুক্ষণ খেলাধুলা করার পর হচ্ছে ফুটিয়ে ফেলে। এরপর হচ্ছে আমি তাকে আবার কিনে দিই। তো ওই পাশে দেখেন পানের দোকান রয়েছে, মিষ্টি জর্দা দিয়ে এবং হচ্ছে বিভিন্ন কিছু দিয়ে, আইটেম দিয়ে, ফল দিয়ে, সব কিছু দিয়ে হচ্ছে জর্দার জায়গায় হচ্ছে বিক্রি করে এবং হচ্ছে পান বিক্রি করে। তো হচ্ছে আমরা এগুলো খাই নাই, একটু সামনের দিকে চলে গিয়েছিলাম। সামনের দিকে যে দেখেন আলিফ বেলুন পেয়ে সেই খুশি হয়েছে, অনেক বেশি খুশি হয়েছে সে। এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে হচ্ছে আর কি কি রয়েছে সব কিছু আগে দেখি, তারপর হচ্ছে আমরা কেনাকাটা করব। তো হচ্ছে ভিউয়ার্স, মেয়ে মানুষ মানে হচ্ছে কসমেটিক্স, ওই যে দেখেন চলে গিয়েছে তারা, প্রিয়া এবং হচ্ছে সালমা বাবি এবং হচ্ছে বিউটি চলে গিয়েছে কসমেটিক্স দোকানে। তো হচ্ছে তারা পছন্দ করতেছে কি কি কিনবে। তো হচ্ছে আমরা শুধু জাস্ট তাদের সাথে সাথে হচ্ছে সহমত হিসাবে যাচ্ছি, দেখতেছি। তো হচ্ছে ভিউয়ার্স, সন্ধ্যার সময় তো বেশি কিছু দেখা যাচ্ছিল না। তো হচ্ছে আমরা কেনাকাটা শেষ করে আসলাম, এখন হচ্ছে আমরা বাড়ির দিকে চলে আসতেছি। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা পেজটি ফলো দিবেন, যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সো বন্ধুরা, আসসালামু আলাইকুম।